গিভ এন্ড টেক বলতে হচ্ছে আমি তো মনে করি যে গিভ এন্ড টেক মানে দেওয়া এবং নেওয়া। অবশ্যই শিল্পীদের হচ্ছে দিতে হবে, সেটা হচ্ছে অভিনয়। অভিনয় কাজ করতে হবে, কারণ কাজ ছাড়া কেউই টাকা দেয় না। এবং এটাকে আমার মনে হয় যে গিভ এন্ড টেক, যে তুমি আমাকে কাজ দাও, আমি তোমাকে টাকা দেবো। ঠিক আছে, না না, শর্টকাট কোনো রাস্তা কখনো কোথাও ছিল না। আমরা যেমন বড় হতে আমাদের সময় লেগেছে, আমরা যেমন একদিনে বড় হইনি, একদিনে আমরা প্রাইমারি স্কুল শেষ করিনি, হাই স্কুল শেষ করিনি, কলেজ শেষ করিনি। অতএব হচ্ছে আমার মনে হয় একদিনে কোনো কিছুই সম্ভব না। যদি তাই হতো তাহলে একটা কাজ করে বা একটা মুভি করে সে সুপারস্টার হয়ে যেত এবং হাজার হাজার মুভি তার থাকতো হাতে। ঠিক আছে, এটা আসলে টোটালি একটা হচ্ছে মিথ্যে কথা। আর গিভ অ্যান্ড টেক বলেন বা সম্পর্ক বলেন, প্রেম বলেন, ভালোবাসা বলেন, এটা আসলে তো একটা সম্পর্ক থেকে হয়, বিয়ে হয়, হ্যাঁ, ডিভোর্স হয়ে যায়। এটা আসলে হচ্ছে যেটা প্রত্যেকেরই পার্সোনাল ব্যাপার। ঠিক আছে, এখানে কাজের জন্যই যে গিভ অ্যান্ড টেক করতে হবে এমন কোনো বিষয় না। এটা কলেজ বলেন, ভার্সিটি বলেন, অন্য জবেও বলেন, সেখানেও দেখা যায় যে কাউকে কারোর ভালো লাগলে সম্পর্ক হয়, রিলেশন হয়। এখন সেটাকে হয়তো অনেকে ভাবে যে এই ডিরেক্টরের সাথে কেন রিলেশন, অমুক নায়কের সাথে কেন রিলেশন, তমুক কেন তমুককে বিয়ে করলো। আসলে আমরা প্রত্যেকেই তো দিন শেষে মানুষ, প্রত্যেক মানুষ তো একা থাকতে পারে না, তাই না? না না, এরকম অভিযোগ করে বলতে হচ্ছে কি, আসলে দেখেন যে মিডিয়া ইন্ডাস্ট্রিটা এটা হচ্ছে তার একদিনে তৈরি হয়নি। এখন একটা ছেলে বা একটা মেয়ে এসে যদি ফাট করে এসে যে সে যদি এখানের সাথে খাপ খাওয়াতে যায় বা কাজ করতে যায়, তাকে কি কেউ সুযোগ দিবে? কোথাও কি দেয়? কোনো জবেই কি দিবে? আমি এখন যদি ইচ্ছা করি যে আমি ব্যাংকে জব করবো, আমি গেলে কি আমাকে তারা জব দিয়ে দিবে আমার যোগ্যতা না থাকলে? আমার শিক্ষাগত যোগ্যতা বা তারা যে ক্রাইটেরিয়া চাচ্ছে সেটা যদি আমি না পড়ি, আমাকে কখনো সে জব দেবে না। আপনারা সাংবাদিক, আপনারা জব করছেন, আপনাদের যদি সেই যোগ্যতা না থাকে, আপনাদের কি কেউ দেবে চাকরি? দেবে না। অথবা হচ্ছে এইসব হচ্ছে যদি আপনার যোগ্যতা থাকে এবং আপনাকে যদি সুযোগ দেওয়া হয় বা সুযোগটা যদি আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারেন, আমার মনে হয় না যে এসব কেউ বলে। ঠিক আছে, আর হচ্ছে কাউকে হয়তো কেউ বলতেও পারে, সেটা কার ভালো লাগা থেকে বলতে পারে, সেটা হচ্ছে তাদের পার্সোনাল বিষয়। আসলে অনেক নায়িকা গাড়ি বাড়ি কিনে ফেলেছে, এটা কি, হ্যাঁ, আসলে কি এই একটা ড্রেস একবার পরে, লাখ লাখ টাকার ড্রেস পরে, জুতা পরে। অ্যাকচুয়ালি যদি ওই জুতার মানে কেনার যেমন একটা স্টিকার লাগানো থাকে না যে এটা এত টাকা দাম, যদি এমআরপি, যদি এইটা দেখে যদি কেউ বলে, ধর এইটা যদি দেখাতে পারে সে ছবি তুলে যে আমার এই জুতাটার দাম 1 লাখ টাকা বা আমার এই জামাটার নাম 2 লাখ টাকা, তাহলে আমরা বিশ্বাস করবো। ওরকম মুখে অনেকে অনেক কিছু বলে। ঠিক আছে, এখন বললেই তো হয় না, সব তো আর আসমান থেকে উড়ে আসে না। টাকা টাকা এত সহজও না। আর হচ্ছে যে যারা এগুলো বলে আসলে টোটালি হচ্ছে মিথ্যে কথা বলে। ঠিক আছে।